একটি বাড়ি যার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন এক একটি গল্প বলে যায়। গল্প বলে শাসনের, গল্প বলে ক্ষমতার, আর গল্প বলে রাজনৈতিক থাবায় ছিন্ন ভিন্ন হওয়া এক ইতিহাসের। একসময় যেখানে মানুষের শোরগোলে মেলে থাকত, আজ সেখানে শুধুই নীরবতা। চলুন আজ আমি আর আপনি ফিরে যাই বেতিলা জমিদার বাড়ির সেই ধোঁয়াশা ইতিহাসে। মানিকগঞ্জ জেলার বুকে এক নিভৃত পল্লী বেতিলা। এখানেই গড়ে উঠেছিল বাংলার এক সময়ের প্রভাবশালী জমিদার বাড়ি। ধারণা করা হয় 1800 শতকের মাঝামাঝি সময়ে স্থানীয় জমিদার পরিবার এই রাজবাড়ি নির্মাণ শুরু করেন। এই জমিদাররা ছিলেন কৃষি, নীল চাষ ও নদী বাণিজ্যের উপর নির্ভরশীল। তারা ব্রিটিশ রাজ্যের অধীনে রাজস্ব সংগ্রহ করতেন এবং স্থানীয় সমাজে ছিলেন অত্যন্ত প্রতাপশালী। সত্যবাবু নামের এক কলকাতার ব্যবসায়ী ছিলেন এই জমিদার বাড়ির আদি পূর্বপুরুষ। সবুজে ঘেরা বেতিলা গ্রাম দিয়ে প্রবাহিত বেতিলা খাল একসময় বিভিন্ন মহাজনের নৌকা ও বজরার চলাচলের প্রধান পথ ছিল। এই খাল ব্যবহার করে সহজেই ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীতে যাওয়া যেত। বাড়িটির স্থাপত্যে স্পষ্টভাবে ইউরোপিয়ান আর মুঘল ধাঁচের মিশ্রণ দেখা যায়। এ থেকে ধারণা করা হয় এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল আনুমানিক 200 থেকে 250 বছর আগে। বিশাল প্রবেশদ্বার, কারুকার্য খচিত দরজা জানালা এবং উঁচু ছাদ সবকিছুই ছিল জমিদারদের ঐশ্বর্যের নিদর্শন। কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতাধর মানুষের দখলে এই জমিদার বাড়িটি এখন রয়ে গেছে। এখানকার স্থানীয় লোকজনের মুখ থেকেই শুনতে পেলাম সেই কাহিনী। হ্যাঁ, ব্যবসায়ী ছিল। হ্যাঁ, জমিদার বলতো লোকে ব্যবসায়ী ছিল। হ্যাঁ, আমি যতটুকু আমার যতটুকু বয়স আনতে আমি দেখছি ব্যবসায়ী ছিল, কিন্তু উনি মানে শৌখিনদার লোক ছিল। শৌখিনদার লোক ছিল ওই টাইমে হলো আপনার অনেক কাহিনী আছে ওনার। ঢাকায় একবার গেছিল ঘুরতে, তখন এক পারফিউমের দোকানে গেছিল উনি আর ওনার আর এক বন্ধু। তো ওই পারফিউমের দোকানে যে বললো যে এই সপ্তাহের থেকে ভালো পারফিউম আছে। তখন ওই দোকানদার ওনার বেশভূষ দেখে একটু টিটকারি দিছিল যে আপনি পারফিউম কিনবেন, এত টাকা আপনি পাইবেন কোথায়, কয় দামি কোনটা। পরে ওই দোকানদার দামি পারফিউমটা দেয়, উনি দোকান থেকে বাইরে কি করে ওনার ঘোড়ার নেজের মধ্যে ওই পারফিউমটা মারে। আমার মনে হয় সরকারের দেখা উচিত। আবার আর এক দিক চিন্তা করলে কি হইব, সরকারে যদি দেখে, যেমন আপনার বেলাটি জমিদারের বাড়ির কথা বলেন, এক সময় ওই জায়গায় যে আমরা সময় কাটাইছি, এই জায়গায় যেভাবে দেখলেন, এখন ওই জায়গায় ঢুকতে বলে 20 টাকা লাগে। এই বাড়িতে মূলত আপনার 3টা হাত বদল হয়েছে। প্রথম আমাদের বাস স্ট্যান্ডের ওই সাইডে একজন ছিল, নাম ছিল লতিফ, উনি কিনার পর তারপর হাত বদল হয় হলো আমাদের রমজান মেয়র মানিকগঞ্জের, উনি কিনে। উনি এই যে বিগত আপনার 1 বছর খানি হয় উনি বিক্রি করার পর এখন শুনতাছি সুমি কাউসার কিনছে। হ্যাঁ, আওয়ামী লীগের হ্যাঁ, যে নেত্রী ছিল উনি। হ্যাঁ, সুমি কাউসার কিনছে। তো এই যে এখন এইভাবেই রয়েছে। ওই দেখেন ওই জায়গাটায় ওয়ালটা ভেঙে গেছে। হ্যাঁ, কিন্তু খায়ের বাড়ি থাকতে এগুলো সব যত্ন করা হতো। হ্যাঁ, যত্ন করা হইতো। মানে আপনি দেখলে তখন দেখলে পরে আপনার আর একবার আসতে মন চাইতো, কিন্তু এখন কোনো যত্ন নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক এই পেছন সাইডেই সত্যবাবুর তৈরি করা একটি মন্দির। আমি বারবার দেখছি আর চিন্তা করছি, এক সময়ে যার হাত দিয়ে তৈরি করা হয়েছিল এই মন্দির, তিনি না থাকার কারণে তার তৈরি করা এই মন্দির আজকে কতটা অবহেলিত। এই বাড়ি নিঃশব্দে কাঁদে, কিন্তু তার কান্না যেন শোনা যায় বাতাসে, পাতায় আর পাথরের ফাটলে। কিন্তু ইতিহাসকে কেউ চিরকাল ভালোবাসে না। ব্রিটিশ বিদায় নিল, জমিদারি প্রথাও বিলুপ্ত হয়ে গেল, আর বেতিলা রাজবাড়ি হারিয়ে গেল একাকিত্বে। কেউ আর মেরামত করেনি ছাদের ফাটল, কেউ খোঁজ নেয়নি উঠোনে ফুটে থাকা সেই শিউলে গাছের। এখন শুধু কিছু স্থানীয় বাচ্চা খেলে। একটা সময় তারাও জানতে পারবে না এই ভাঙা ঘরটাই ছিল এক রাজপ্রাসাদ। আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্যই বানানো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।